আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। গত পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সংখ্যা পদ্ধতি রূপান্তরের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সংখ্যা পদ্ধতি রূপান্তরের আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবে। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্ন 1 দেখতে পাচ্ছ। প্রশ্ন 1-এ বলা হচ্ছে 10-16 এর পূর্বের মান কোনটি। তো এটি যদি তোমরা বের করতে চাও বা এটির যদি সঠিক অ্যান্সারটি যদি জানতে চাও, তাহলে তোমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যেই সংখ্যাটি এখানে দেওয়া হয়েছে তার ভিত্তি কি। তার ভিত্তি হচ্ছে 16, অর্থাৎ ভিত্তি যেহেতু 16, তাহলে এই সংখ্যাটি হচ্ছে হেক্সাডেসিমেলের একটি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এই যে এখানে যে 10 দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা হেক্সাডেসিমেলের মান। এখন বলা হচ্ছে এখন পূর্বের মান বের করার জন্য। তো পূর্বের মান যদি বের করতে চাই, তাহলে এই সংখ্যার সাথে আমাদেরকে যেটি করতে হবে, 1 বিয়োগ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ 10-এর সাথে আমাদেরকে কত বিয়োগ করতে হবে? 1 বিয়োগ করতে হবে। ওকে, এখন আমরা বিয়োগ করি। তো বিয়োগ আমরা কিভাবে করব, অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে হেক্সাডেসিমেলের কিভাবে বিয়োগ করব। তো এটি করার জন্য দেখো, প্রথমে আমাদের হচ্ছে কি 0 থেকে 1 বিয়োগ দিতে হবে। তো আমরা কিন্তু বেসিক্যালি 0 থেকে কিন্তু 1 বিয়োগ দিতে পারি না। তো এজন্য বাম পাশের থেকে আমাদের 1 নিয়ে আসতে হবে। অর্থাৎ এখান থেকে আমাদের বাম পাশে এখানে 1 থাকুক বা 2 থাকুক, যত সংখ্যা থাকুক না কেন, সেখান থেকে আমাদের 1 নিয়ে আসতে হবে। কোথায় 1 নিয়ে আসতে হবে? এই যে 0-র উপরে। তো 1 নিয়ে আসা মানে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির আমাদের ভিত্তি নিয়ে আসা। যেহেতু এটা হেক্সাডেসিমেলের একটি সংখ্যা পদ্ধতি, তাহলে আমাদের এখন কি করতে হবে? এখান থেকে যদি 1 নিয়ে যাই, তাহলে এখান থেকে 1 চলে গেলে এখানে থাকে কত? 0। আর এই একটা যদি এখানে নিয়ে যাই, তাহলে ভিত্তি আমাদের কত আসবে? 16 আসবে। আমি আবার একটু বোঝাচ্ছি। যখন আমরা দেখতে পারবো যে ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ দিতে হবে, তখন আমাদেরকে যেটি করতে হবে, বাম পাশের সংখ্যা থেকে 1 নিয়ে আসতে হবে। আর এই 0-র উপরে যদি 1 নিয়ে আসতে হয়, তাহলে 1 নিয়ে আসা মানে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি নিয়ে আসা। তাহলে দেখো, যেহেতু আমাদের এটা একটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, সেজন্য আমরা কত আনলাম? 1 নিয়ে আসা মানে 16 নিয়ে আসলাম। ওকে, 16 বসালাম। এখন দেখো, 16 থেকে কিন্তু 1 বিয়োগ যায়। অর্থাৎ এখন যদি আমরা 16 থেকে যদি 1 বিয়োগ দেই, তাহলে আমাদের অর্থাৎ আসে কত? 15। ওকে, তো এই 15 হচ্ছে হেক্সাডেসিমেলে 15-র মান কত আমরা জানি কি? এফ। হেক্সাডেসিমেলে 15-র মান হচ্ছে কত? এফ। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটি? আমাদের খ, অর্থাৎ এফ। আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা যে কিভাবে তোমরা একটা পূর্বের মান বের করতে হয়, সেটি কিন্তু বুঝে ফেলেছো। এভাবে যদি অন্য কোনো সংখ্যা পদ্ধতি তোমাদের যদি থাকে, তাহলে তোমরা কি করবে? এই একই সিস্টেমে করবা, জাস্ট তোমাদের ভিত্তিটা পরিবর্তন হবে, আর কিছু পরিবর্তন হবে না। ওকে, এরপর আসো আমরা প্রশ্ন 2-তে চলে যাই। তো প্রশ্নে 2-তে আমরা এখন চলে যাচ্ছি। আচ্ছা, প্রশ্ন 2-তে চলে আসলাম। প্রশ্ন 2-তে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে নিচের কোন অক্টাল সংখ্যাটি ডেসিমেল সংখ্যা 55 এর সমতুল্য। একটু লক্ষ্য করে একটু বোঝার চেষ্টা করো। এই প্রশ্নটা কিন্তু অনেকে কিন্তু তোমরা এলোমেলো করে ফেলবা। এখানে বলা হচ্ছে নিচের কোন অক্টাল সংখ্যাটি, অর্থাৎ তাহলে এই যে ক খ গ ঘ এই চারটা যেখানে উত্তর মানে কোনটা সঠিক, এই প্রত্যেকটা কিন্তু আমাদের হচ্ছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ অক্টালের মান। এখন বলছে ডেসিমেলের সংখ্যার 55 এর সমতুল্য। অর্থাৎ আমাদেরকে এখন বলা হচ্ছে ডেসিমেল থেকে অক্টালে নেওয়ার জন্য। অর্থাৎ এই সংখ্যাটা, এই যে 55 যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এটি মূলত হচ্ছে যে ডেসিমেলের একটি সংখ্যা। তাহলে এটিকে কোথায় নিতে হবে? অক্টালে। তাহলে আমরা জানতে পারবো যে আমাদের কোনটা সঠিক। মানে ডেসিমেল থেকে 55 ডেসিমেলকে আমাদের কোথায় নিতে হবে? অক্টালে নিতে হবে। তো এটি কিভাবে নিবে তোমরা? তো এটি করার জন্য প্রথমত হচ্ছে যে ধরো এই যে এখানে 55 রয়েছে, এই 55কে তোমরা লসাগু করতে হবে বা ভাগ দিতে হবে কত দ্বারা? 8 দ্বারা। আমরা জানি ডেসিমেল থেকে যখন অক্টালে যাই, তখন কিন্তু আমাদেরকে কী করতে হয়? অপোজিট বা বিপরীত পাশে যে ভিত্তি রয়েছে সেটা দ্বারা কি করতে হবে? আমাদেরকে ভাগ বা লসাগু করতে হবে। কেন নয়? ডেসিমেলের সংখ্যা দ্বারা, ডেসিমেলের ভিত্তি দ্বারা কখনো গুণ এবং ভাগ যায় না। তো দেখো, এখন আমরা এই 55কে 8 দ্বারা কি দিব? ভাগ দিব। তো দেখো, 55কে যদি 8 দ্বারা ভাগ দিই, তাহলে এটা আমাদের কতবার যায়? যেমন 7 56 বেশি হয়ে যায়, তাহলে 6টা কত? 48। এই যে 6 লিখলাম। তো হাতে থাকে কত আমাদের? হাতে থাকে, যেহেতু 55 থেকে যদি 48 অর্থাৎ চলে যায়, তাহলে হাতে থাকে আমাদের কত? 7।
ওকে, এরপর আবারও যদি আমরা একটু ভাগ দেই, এবার 6কে 8 দ্বারা যদি ভাগ দেই তাহলে যায় না, তাহলে এখানে কত হবে 0, আর এখানে হচ্ছে কত 6। ওকে, তো এখন দেখো আমাদের এইটার অর্থাৎ এই 55 ডেসিমেলের অক্টালের মান কত সেটি কিভাবে আমরা বুঝবো? এই যে দেখো এখান থেকে নিচ থেকে আমরা উপরের দিকে যাব, অর্থাৎ এটি হচ্ছে যে 6 এবং 7, 6 এবং 7, তাহলে আমরা উত্তর হচ্ছে কি আমাদের ক, অর্থাৎ উত্তর হচ্ছে কি আমাদের ক, অর্থাৎ 67। আশা করি বুঝতে পেরেছ যে প্রিয় শিক্ষার্থীরা যে কিভাবে প্রশ্ন 2-এর অ্যান্সারটা বের করতে হয়। এরপর আসো, এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে প্রশ্ন নাম্বার আমরা 3 দেখব। প্রশ্ন নাম্বার আমরা 3 3 দেখার চেষ্টা করি। তো প্রশ্ন 3-এতে কি বলা হচ্ছে একটু খেয়াল করো। প্রশ্ন 3-এতে বলা হচ্ছে এখানে একটি বাইনারি মান রয়েছে, এর 2-এর পরিপূরক কোনটি? খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, 2-এর পরিপূরক কোনটি। তো এটি কিভাবে বের করবা? দেখো 2-এর পরিপূরক করতে গেলে আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটি কি? সেটি হচ্ছে যে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি থাকুক না কেন সেটিকে সর্বপ্রথম বাইনারিতে নিয়ে আসতে হবে। এরপর যেটি করতে হবে সেটিকে আমরা 8 বিট বাইনারিতে নিতে হয়, 8 বিট বাইনারিতে আমাদের নিতে হবে। তো 8 বিট বাইনারিতে নেওয়ার পর এরপর আমাদেরকে যেটি করতে হবে সেটিকে 1-এর পরিপূরক করতে হবে, 1-এর পরিপূরক করে তারপর আমাদের এটার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের 2-এর পরিপূরক। অর্থাৎ কোনো এক 2-এর পরিপূরকটা হচ্ছে কোনো একটা ধনাত্মক মানের ঋণাত্মক মান নিয়ে আসা, কোনো একটা ধনাত্মক মানের ঋণাত্মক মান নিয়ে আসা, সেটা হচ্ছে কি 2-এর পরিপূরক। এখন দেখো এখানে যেই বাইনারি মানটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলছে কি 2-এর পরিপূরক করার জন্য। তাহলে কি করতে হবে? দেখো এখানে আমার এই 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 সংখ্যাটি আমি এখানে এই বাইনারি মানটি এখানে আমি অর্থাৎ লিখলাম, লেখার পরে এরপরে কি করতে হবে? এটাকে 1-এর পরিপূরক করতে হবে। দেখো এখানে কিন্তু 8টা বিট রয়েছে, তো 1-এর পরিপূরক করলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কি 0 থাকলে 1। আমরা জানি কি 1-এর পরিপূরক হচ্ছে যে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, অর্থাৎ দুইটা বিটের মধ্যে বিপরীত কাজ করবে, 0 থাকলে 1, 1 থাকলে 0। তো এখানে কিন্তু সেটি এখানে দেখানো হয়েছে, 0 থাকলে 1 আর 1 থাকলে 0। ওকে, তো এরপর আসো এই 1-এর পরিপূরক করার পর এটার সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। ওকে, তো 1 যোগ করার পরে এরপরে যে জিনিসটি করতে হবে, এবার আমরা বাইনারি যোগ করব। আমরা বাইনারি থেকে বাইনারি যোগ, অর্থাৎ বাইনারি যে মানটা থাকবে অর্থাৎ প্রথম বাইনারির সাথে দ্বিতীয় বাইনারি কিভাবে যোগ করব। এক কথা হচ্ছে যে বাইনারি যোগ। তো বাইনারি যোগ করতে গেলে আমরা জানি যে আমাদের যদি 1 1 থাকে তখন আমরা এটা জানি কি 10, অর্থাৎ 1 1 মানে হচ্ছে কত 10। তো 10-এর এখানে কি বসাতে হবে? এই যে দেখো 10-এর এখানে 0 বসাতে হবে। ওকে, কিন্তু ক্যারি রয়েছে, দেখো 1 1 মানে আমরা জানি কি 1 1 মানে হচ্ছে কি 10। ওকে, 10 তো আমরা বসাবো না, আমরা বসাবো যে 0 অর্থাৎ যোগফল। আর ক্যারি যেটা রয়েছে সেটা আমরা কোথায় বসাবো? এই যে বাম পাশে যে 1 রয়েছে এই 1-এর উপরে আমরা ক্যারিটা বসাবো। ওকে, ক্যারি বসানোর পরে একটু লক্ষ্য করো আবারও 1 1 কি আসছে? 10 আসছে, তাহলে 10-এর কি বসলো? 0 বসলো। ওকে, তো এরপর আবারও কিন্তু ক্যারি রয়েছে, সেই ক্যারিটা কোথায় বসাবো? এই যে 1। এরপরে দেখো 1 1 কত হয়েছে? আবারও 10, এই জন্য 10-এর 0 বসালাম। ওকে, এরপর আবারও ক্যারি 1 রয়েছে, এই যে ক্যারি 1। এইবার দেখো 0-এর সাথে 1 যোগ করলে কত আসে? 1। আর বাদ বাকি যেগুলো যেভাবে রয়েছে সেগুলো কিন্তু সেইভাবে কিন্তু এখানে বসে গিয়েছে। কিন্তু একটু লক্ষ্য রাখবা, তোমরা যখন 2-এর পরিপূরক করবা, যে প্রথম বাইনারি মানটাকে যখন 1-এর পরিপূরক করবা, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। কিন্তু উপরের এই জিনিসটা আর তোমাদের প্রয়োজন নেই, উপরের এই জিনিসটা তখন ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে রেজাল্টটা নিয়ে আসতে হবে। তাইলে দেখো যখন 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করছো তখনই কিন্তু আমরা ফাইনালি কি পাচ্ছি? আমরা 2-এর পরিপূরকের অ্যান্সারটা পাচ্ছি। এখন দেখো এখানে এখানে যে রেজাল্টটা বের হলো এই আমাদের এই অর্থাৎ এই যে কোনটা সঠিক ক খ গহের মধ্যে দেখো 0 0 1 0 1 0 0 0, এই যে এটা দেখো ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কি সঠিক, অর্থাৎ এখানে যেই রেজাল্টটি আসছে এখানেও সেম রেজাল্টটি। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা 2-এর পরিপূরকটা বের করে নিবা। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এই তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শিখে যেতে পারবা, যেটা তোমাদের অর্থাৎ পরীক্ষার জন্য খুবই অর্থাৎ কাজে লাগবে। আশা করি তোমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবে। এরপর আসো আমরা প্রশ্ন নম্বর 4-এ চলে যাই। প্রশ্ন নম্বর 4-এ যে প্রশ্নটা বলা হয়েছে সেটি হচ্ছে যে নিচের কোনটি অক্টাল নাম্বার নয়। একটু খেয়াল করো, আমি আবারও বলছি নিচের কোনটি অক্টাল নাম্বার নয়।
অক্টাল নাম্বার বলে না, অক্টাল নাম্বার নয়। অনেকে তোমরা কি করো, তাড়াহুড়ার মধ্যে তোমরা এরকম মানে যখন কোশ্চেনটা পড়ো নিচের কোনটি অক্টাল নাম্বার নয়, কিন্তু নয় আর মাথায় চিন্তা করো না, তখন দেখা গেছে তোমরা নিচের কোনটি অক্টাল নাম্বার। ঝটপট তোমরা কি করো, ঝটপট এখান থেকে একটা অ্যান্সার দিয়ে দাও। না, এটা করা যাবে না। আগে কোশ্চেনটা বুঝতে হবে যে কোশ্চেনটা কি বলা হচ্ছে। এখানে কিন্তু তোমাদেরকে একটু লেজ লাগিয়ে দিতে পারে যে অক্টাল নাম্বারের জায়গায় আমরা 9 লাগাই দিলাম, তাহলে এখানে কি হচ্ছে যে না বোধক হয়ে যাচ্ছে যে নিচের কোনটি অক্টাল নাম্বার না, অর্থাৎ এই চারটা অর্থাৎ এই চারটার মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের বের করতে হবে। তো এটি করার জন্য এই জাতীয় যদি কোশ্চেন আসে তখন তোমাদেরকে এই অক্টাল নাম্বারের অঙ্কগুলো জানতে হবে যে অঙ্ক কয়টা রয়েছে, কত থেকে কত। তো দেখো এখানে একটা বিষয় রয়েছে, আমাদের অক্টালের অঙ্ক রয়েছে কয়টা, টোটাল 8টা। 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। ওকে, তো দেখো আমাদের এখানে যে চারটা অপশন দিয়েছে, তো এখান থেকে দেখো 0 থেকে 7-এর মধ্যে এই অর্থাৎ দেখো ক নাম্বারটা রয়েছে কি 1 আর 9। তো এখানে খেয়াল করো 1 কিন্তু আছে, ওকে ভালো কথা। 9 কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে নেই, কিন্তু খতে দেখো 1 কিন্তু আছে, 5ও আছে। তেমনি করে এই যে এখানে কিন্তু আমাদের 1 রয়েছে, আবার 5 রয়েছে। আবার দেখো এখানে ঘতে রয়েছে কি 7 7, এই যে 7 কিন্তু রয়েছে। আবার দেখো 1 0 1, এই যে এখানে 1 রয়েছে, 0 রয়েছে, আবার 1 রয়েছে। তাহলে দেখো খ গ ঘ তিনোটা কিন্তু আমাদের 0 থেকে 7-এর মধ্যে রয়েছে, কিন্তু কতে কিন্তু আমার 0 থেকে 7-এর মধ্যে নেই। যেহেতু আমাদের কোশ্চেনে বলা হচ্ছে অক্টাল নাম্বার 9 কোনটি, দেখো এখানে কিন্তু 9 রয়েছে, 9 তো এখানে নাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে কি ক। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে এই জাতীয় কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। ওকে, এরপর আসো প্রশ্ন নম্বর 5-এ কি বলা হচ্ছে। প্রশ্ন নম্বর 5-এ বলা হচ্ছে কামালের বর্তমান বয়স। একটু খেয়াল করো, কামালের বর্তমান বয়স হচ্ছে 19-10, অর্থাৎ এটি কোথায় রয়েছে, ডেসিমেলে রয়েছে। কামালের বর্তমান বয়স 19-10, এটি ডেসিমেলে রয়েছে। এইবার দেখো কত বছর পর, কত বছর পর তার বয়স এত হবে, এটি রয়েছে কোথায়, আমাদের বাইনারিতে। খেয়াল করো এখানে কিন্তু একটু বুঝতে হবে, এটা কিন্তু তোমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে যে এখানে কিভাবে চাচ্ছে। আবার দেখবা এই যে ক থেকে ঘ পর্যন্ত অপশনগুলো কোন সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে, এটাও কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখো প্রথমে বলা হচ্ছে কামালের বর্তমান বয়স কত, 19-10, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে কত বছর পর তার বয়স এত হবে। তাহলে এই যে তার বয়স যে এত হবে, এটা এখন আমাদেরকে কি করতে হবে, ডেসিমেলে নিয়ে যেতে হবে। এখন বলতে পারো যে কিভাবে আমরা ডেসিমেলে নেব, এটা কেন ডেসিমেলে নেব, এটার কারণ হচ্ছে দেখো এখানে কত বছর বলছে, বা টাকা সংক্রান্ত হোক, দাম সংক্রান্ত হোক, এই জাতীয় কিছু যখন কোশ্চেন তোমাদের আসবে তখন তোমরা অবশ্যই অবশ্যই সেটাকে ডেসিমেলে নিতে হবে, এটা একটু মাথায় রাখবা। মানে টাকা সংক্রান্ত হোক, কম বা বেশি হোক, বা কত টাকা হোক, বা দাম হোক, বা বছর হোক, বা বয়স হোক, যেটাই হোক না কেন, তোমরা ওই জাতীয় জিনিসগুলোকে কোথায় নিতে হবে, তোমাদেরকে অবশ্যই ডেসিমেলে নিয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে কত বছর পর তার বয়স এত হবে। তাহলে এই বাইনারিটাকে আমাদেরকে সর্বপ্রথম কোথায় নিতে হবে, ডেসিমেলে নিয়ে যেতে হবে। তাহলে আমরা সেটা একটু দেখি। ডেসিমেলে নিলে দেখো আমরা এই বাইনারিটা প্রথমে এখানে আমি লিখলাম, লেখার পরে এটা ডেসিমেল কত আসে একটু দেখি। ডেসিমেল হচ্ছে যে এটা যদি আনতে চাই তাহলে আমাদের একটা বাইনারি থেকে ডেসিমেলে যদি আনতে চাই তাহলে আমাদের একটা ফর্মুলা রয়েছে 1 2 4 8 16 32। একটু খেয়াল করো তো যে যেগুলো 1 রয়েছে, এই যে 1, এই 1-এর সংখ্যাগুলো কত, 2 এবং 4 এবং হচ্ছে কত 32। ওকে, তাহলে এই সংখ্যাগুলো শুধুমাত্র যোগ করতে হবে। এই সংখ্যাগুলো যোগ করলে আমাদের আসে কত, 32 4 কত 36, 36 2 কত 38। তাহলে আমরা বলতে পারি তার মানে কত বছর পর, অর্থাৎ তার বয়স 38 হবে, ঠিক আছে, মানে 38-10 হবে, এই যে দেখো 38। ওকে, তাহলে যেহেতু কত বছর বলছে, তাহলে আমরা তো এই বাইনারির মানটা কি পেয়েছি, 38 পেয়েছি, মানে 38 বছর বলছে, কত বছর বয়স পরে হবে। তাহলে 38-এর সাথে আমরা আগের তো আমাদের বর্তমান বয়স কত রয়েছে, 19-10, এটিও কিন্তু ডেসিমেলে। তাহলে 38 থেকে আমরা 19 কি দিব, 19-10-কে বিয়োগ দিব। বিয়োগ দিলে যেটি আসবে সেটি হচ্ছে তার 19 বছর, অর্থাৎ 19 বছর আসবে। ওকে, তাইলে আমরা কিন্তু তার 19 বছর পর তার বয়স হবে কত, 38-10, অর্থাৎ এই যে বাইনারি যেটি সেটি হবে। এখন কথা হচ্ছে আমাদের অপশনগুলো কিন্তু বাইনারিতে রয়েছে, তাইলে 19-10 যেহেতু রয়েছে, তাহলে এই 19-10-কে মানে অর্থাৎ 19 বছর পরে তার বয়স হবে কত, 38। তাহলে এই 19-10-কে কি করতে হবে, আবার পুনরায় বাইনারিতে নিতে হবে। তো আমরা জানি 19-10-কে যদি পুনরায় আমরা যদি বাইনারিতে নিতে চাই তাহলে আমাদের সূত্রটা কি, 1 2 4 8 16, 16 পর্যন্ত নিলে হবে। তাহলে দেখো কোন কোন সংখ্যা যোগ করলে 16 হয়, যেমন 16, তারপরে হচ্ছে কি আমাদের অর্থাৎ 2, এরপর হচ্ছে কি 1।
তাহলে 16 2 18, 18 1 19, তাহলে আমাদের ইয়াটা হবে কি 16 জায়গায় 1 বসবে, 8-এর জায়গায় 0, 4-এর জায়গায় 0, 2-এর জায়গায় 1 আর 1-এর জায়গায় 1, অর্থাৎ যেই সংখ্যাগুলো নিয়ে আমাদের 19 হয় সেই সংখ্যার জন্য 1 আর বাদ বাকিগুলোর জন্য কি 0। তাহলে দেখো এখানে আমরা বাইনারি মানটা পাচ্ছি কি 1 0 0 1 1। তাহলে দেখো এখানকার মধ্যে কোনটা সঠিক হবে আমাদের খ নাম্বার সঠিক। দেখো ওই যে 1 0 0 1 1, এখানেও সেম রয়েছে 1 0 0 1 1। আশা করি বুঝতে পেরেছ যে এই জাতীয় বা এই ক্যাটাগরির যদি কোশ্চেন আসে তখন এইভাবে তোমরা বুঝে তারপর অঙ্কটা করার চেষ্টা করবা, তাহলে তোমরা সঠিক উত্তরটা অর্থাৎ পাবা। হ্যাঁ, এরপর আসো আমরা এখন যেটি দেখব সেটি হচ্ছে যে 6 নম্বর কোশ্চেনটি দেখার আগে তোমরা অবশ্যই তোমরা এই জিনিসগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবা। যদি ভালো করে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু যেটি হবে তোমরা এলোমেলো করে ফেলবা। তো এই জন্য প্র্যাকটিস 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 ছাড়া কোনো উপায় নাই। যত প্র্যাকটিস করবা তত তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের একদম ইজি হয়ে যাবে, অর্থাৎ তোমরা দেখা মাত্রই তোমরা বুঝে ফেলতে পারবা হ্যাঁ এটা এইভাবে করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব প্রশ্ন 6। প্রশ্ন 6তে কি বলা হয়েছে? প্রশ্ন 6তে বলা হয়েছে যে 1F16 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হবে? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে সংখ্যাটি রয়েছে এটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এই হেক্সাডেসিমেল সংখ্যার সাথে সংখ্যা পদ্ধতির মানের সাথে আমাদেরকে কি করতে হবে? 1 যোগ করতে বলছে। তো 1 যোগ করলে আমাদেরকে যেটি করতে হবে এখানে প্রথমে লিখতে হবে 1F। আমি এটি একটু তোমাদেরকে দেখাচ্ছি, এই যে 1F। ওকে, এই 1F এর সাথে কত যোগ করতে বলছে? 1 যোগ করতে বলছে। ওকে, আমরা এখানে 1 যোগ করি। তো 1 যখন আমরা যোগ করব, দেখো এফ এর মান কত? হেক্সাতে এফ এর মান হচ্ছে কত? 15। হেক্সাতে এফ এর মান হচ্ছে কত? আমাদের 15। আর 15 একে যখন আমরা যোগ করব, 15-এর সাথে যখন আমরা 1 যোগ করব, 1 যোগ করলে আমাদের যেটি আসবে সেটি হচ্ছে যে 16। কিন্তু হেক্সাতে কিন্তু আমরা যোগফল কিন্তু 16 বসাতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে? অর্থাৎ যোগফলের সাথে বৃত্তি যেই 16 রয়েছে হেক্সার, সেটি বিয়োগ করতে হবে। তো এখন যদি আমরা বিয়োগ করি 16 থেকে 16 বিয়োগ, তাহলে আমাদের আসে কত? 0। তাইলে এই যোগফলে আমাদের কি অর্থাৎ এখানে কি বসাতে হবে? 0 বসাতে হবে। এখন দেখো কতবার বিয়োগ গেল? অবশ্যই এখানে কতবার বিয়োগ গেল? একবার বিয়োগ গেল। তাহলে এই 1টাকে আমরা কি করব? এখানে নিয়ে আসবো। ওকে, এবার দেখো এই 1-এর সাথে কিন্তু 1 এখন কিন্তু আমরা যোগ করলে কত আসে? 2, অর্থাৎ বৃত্তির থেকে কম, সেজন্য আমরা এখানে কি বসাতে পারবো? 2 বসাতে পারবো। তাহলে তার অ্যান্সারটা হচ্ছে কত? গ, অর্থাৎ 20, অর্থাৎ 20 আমাদের অ্যান্সার। অর্থাৎ 1F এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা তার মানটা পাবো কত? 20 পাবো। এখানে একটু বলে রাখি, তোমরা শুধুমাত্র হেক্সার ক্ষেত্রে নয়, তোমরা এরকম অক্টালের ক্ষেত্রে হোক বা বাইনারি ক্ষেত্রে হোক বা ডেসিমেলের ক্ষেত্রে হোক, শুধুমাত্র তোমরা চিন্তা করবা যে বৃত্তির থেকে যদি উপরে হয় বা বৃত্তির সমান হয়ে যায় যোগফলটা, তখন অবশ্যই যোগফলের সাথে ভিত্তিটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আর কতবার বিয়োগ গেছে সেটি কিন্তু বাম পাশে লিখে তারপরে তোমার সংখ্যাটা যোগ করে এরপরে বসিয়ে দিতে হবে। তো এটি গেল আমাদের প্রশ্ন নম্বর 6, যে কিভাবে তোমরা এই জাতীয় যখন ক্যাটাগরিগুলো আসবে যে এত সাথে এত যোগ করো বা এত বা অর্থাৎ 2 যোগ করো বা 1 যোগ করো, তখন তোমাদেরকে আগে চিন্তা করতে হবে এটি কোন সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে। এইটা যদি একটু বুঝতে পারো তাহলে যোগ করাটা কিন্তু ইজি হয়ে যাবে। ওকে, এরপর প্রশ্ন নম্বর 7-এ কি বলা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো প্রশ্ন নম্বর 7-এ যেটি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কোনটি মানে 250 এইটের পূর্ববর্তী সংখ্যা। দেখো পূর্ববর্তী বলছে, পরের বলে নাই, একটু খেয়াল করবা। কিন্তু আগের হোক, পূর্ববর্তী হোক বা এরকম হোক, মানে পূর্ববর্তী হোক বা আগের হোক, তখন তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে কি এই যে 250-এর সাথে তোমাদেরকে এখান থেকে যেটা করতে হবে এটার সাথে 1 বিয়োগ করতে হবে। 1 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো 1 বিয়োগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটাকে কিভাবে করতে হবে সেটা আমি এখন বোঝানোর চেষ্টা করব। দেখো আমাদের কোশ্চেনে রয়েছে কি অক্টালের অক্টাল, কিন্তু কোশ্চেনের যে 4টা অপশন দিয়েছে সেখানে রয়েছে কি বাইনারি। তাহলে বুঝতে হবে এখানে একটু ট্রিকি খাটাতে হবে। অর্থাৎ আমাদের প্রথমে এই অক্টালের পূর্ববর্তী মানটা বের করতে হবে। তো সেটি কিভাবে বের করবা? সেটি প্রথমত হচ্ছে যে 250-এর সাথে 1 বিয়োগ করতে হবে। কেন 1 বিয়োগ করতে হবে? আমাদেরকে বলা হচ্ছে পূর্ববর্তী মান কোনটি, অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা কোনটি। তো এটি করার জন্য এই 250-এর সাথে 1 বিয়োগ করতে হবে। একটু খেয়াল করো, আমরা যদি এখন 0 থেকে যদি 1 বিয়োগ করি সেটা কিন্তু আমরা করতে পারবো না।
আমরা এর আগের একটা প্রশ্নতে কিন্তু দেখিয়েছি যে শূন্যের সাথে ওয়ান বিয়োগ করতে পারবো না, তাহলে কি করতে হবে, বাম পাশের সংখ্যা থেকে অর্থাৎ 5 থেকে, যে এখানে 5 রয়েছে এখান থেকে 1 নিয়ে আসতে হবে। তো আমি যদি 5-এর থেকে যদি 1, এই 5-এর থেকে যদি 1 নিয়ে যাই, এখানে 1 নিয়ে আসা মানে কত, এই সংখ্যা পদ্ধতিতে বৃত্তি নিয়ে আসা, অর্থাৎ বৃত্তি কত রয়েছে 8। ওকে, বৃত্তি রয়েছে কি 8, তাহলে এখান থেকে 5-এর থেকে যদি 1 চলে যায় তাহলে এখানে থাকবে কত 4। ওকে, এবার দেখো আমরা এখান থেকে 1 নিয়ে গেছি এখানে, অর্থাৎ 1 নিয়ে আসা মানে হচ্ছে কি 8 নিয়ে আসা, আর এখান থেকে 1 যেহেতু চলে গেছে তাহলে এখানে এখানে থাকে 4। তাহলে এইবার দেখো 8 থেকে কিন্তু আমরা 1 কিন্তু বিয়োগ দিতে পারছি। 8 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে আমরা আমরা এখন কত পাচ্ছি, আমরা এখন পাবো অর্থাৎ 7। এরপর হচ্ছে কি 4, 4-এর নিচে ধরো 0, 4 আর 0 যোগ করলে অর্থাৎ মানে বিয়োগ দিলে কোনো কিছু হবে না, মানে যেভাবে রয়েছে সেভাবে আমাদের এখানে বসে যাবে 4 আর হচ্ছে কত 2, অর্থাৎ 20, অর্থাৎ 247, অর্থাৎ আমাদের 247 আমরা পূর্ববর্তী মানটি পেয়েছি কি অক্টালে। এই যে দেখো অক্টালে কিন্তু আমরা পূর্ববর্তী মানটি পেয়েছি। এখন আসো, কিন্তু আমাদের অপশনে রয়েছে কি বাইনারি, 4টা অপশনের মধ্যে বাইনারি রয়েছে, যে এই 4টা অপশনের মধ্যে কোনটি সঠিক, 258-এর বাইনারি পূর্ববর্তী সংখ্যা কোনটি। তো এটা যদি বের করতে হয় তাহলে তোমাদেরকে যেটি করতে হবে, এই 247কে এখন বাইনারিতে নিতে হবে। তো আমরা যদি অক্টালকে যদি বাইনারিতে নিতে চাই তাহলে কি করতে হয়, প্রতিটি ডিজিটকে, প্রতিটি অঙ্ককে আমাদের কত বিট করে নিতে হবে, 3 বিট করে নিতে হবে। তো 3 বিটের সূত্রটা তো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি 1, তারপর হচ্ছে কি 2, এরপর হচ্ছে কি 4, এই সংখ্যাটি তো আমাদের লিখতে হবে। তাহলে প্রতিটি অঙ্কের জন্য আমাদের কত বিট করে নিতে হবে, 3 বিট। এই যে দেখো 1 2 4, 1 2 4। ওকে, তো 1 2 4, এখানে ধরো এই 2 এর জন্য যদি আমরা 3 বিট বাইনারি বের করতে চাই তাহলে কীভাবে করব, যেহেতু এখানে রয়েছে 2, তাহলে এই এখানে 0 আর 2 এর জায়গায় 1 আর এখানে 1 এর জায়গায় 0, তাহলে আমরা পাচ্ছি কি 0 1 0। তাহলে এটা আমরা লিখতে পারি কি 0 1 1 0। ওকে, এরপর আসো 4-এর জন্য, 4-এর 3 বিট বাইনারি কি হতে পারে, এখানে দেখো এই যে এখানে রয়েছে কি 4, তাহলে এই সংখ্যার জন্য 1 আর বাদ বাকি দুইটার জন্য কি হবে 0 বসবে। ওকে, তাহলে এখানে বসে দিচ্ছি 1 0 0। ওকে, এরপরে দেখো 7-এর জন্য কি পাচ্ছি, 7-এর জন্য দেখো 4টা, অর্থাৎ এই 3টাই কিন্তু যোগ করলে 7 আসে, অর্থাৎ 4 to 1, তাহলে আমরা কি লিখবো 1 1 1, অর্থাৎ এই 7-এর জন্য আমরা পাচ্ছি 1 1 1। তাহলে দেখো 247-এর কিন্তু একটা বাইনারি মান বের হয়েছে, কি বের হয়েছে 0 1 0 1 0 0 1 1 1। এখন এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক তোমরা সেটি মিলিয়ে দেখবা। তো দেখো এখানে যেটি সঠিক হচ্ছে সেটি হচ্ছে কি, এই যে প্রথম, অর্থাৎ প্রথম যেটি রয়েছে সেটি কিন্তু সঠিক। এখন বলতে পারো এখানে কয়টি আমাদের বিট রয়েছে, 8টি, এখানে রয়েছে কয়টি 9টি, তাই না। দেখো এই যে লাস্টের যে শূন্যটা রয়েছে সেটি তোমরা একটু বাদ দাও, বাদ দিলে দেখবা 1 0 1 0 0 1 1, এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে, এই যে 1 0 1 0 0 1 1। আশা করি বুঝতে পেরেছো যে প্রিয় শিক্ষার্থীরা, যে এই জাতীয় যদি কোশ্চেন চলে আসে তখন তোমরা কিভাবে বের করবা সেটি আমি বোঝানোর চেষ্টা করেছি। এরপর আসো, তোমরা অবশ্যই এই 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 জাতীয় কোশ্চেনগুলোকে একটু সাবধানতাভাবে তোমরা অর্থাৎ সলভ করার চেষ্টা করবা, তাড়াহুড়া করে কোনো কিছু করতে যাবা না, যেহেতু এটা এমসিকিউ হতে পারে বা একটা বোর্ড কোশ্চেনও আসতে পারে, মানে বড় একটা কোশ্চেনও আসতে পারে। তো এগুলো কিন্তু তোমাদেরকে ওইভাবে চিন্তা করে কিন্তু বসাতে হবে, ছট করে কিন্তু বসালে কিন্তু তোমাদের যে কোনো সময় সেটি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আসো প্রশ্ন নাম্বার 8 দেখি। প্রশ্ন নাম্বার 8-এ যেটা বলা হচ্ছে, নিচের কোন বাইনারি সংখ্যা 23-এর সমান। খুব চমৎকার কিন্তু একটা কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু প্রায় সময় কিন্তু এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আসে প্রায় সময়। দেখো নিচের কোন বাইনারি সংখ্যা 23-এর সমান। ওকে, তো নিচের কোন বাইনারি সংখ্যা 23-এর সমান, তো এটি যদি আমরা যদি বের করতে চাই তাহলে আমাদেরকে যেটি করতে হবে, এই অর্থাৎ 23-এর সমান বলছে, তাই তো। তো এই ধরনের, এখন এই 23টা দেখে কিন্তু আমরা বুঝতে পারতাছি না যে এটা কোন কোন সংখ্যা পদ্ধতি, সেটা তো হ্যাক্সাও হতে পারে, সেটা তো অক্টালও হতে পারে, সেটা ডেসিমেলও হতে পারে। কিন্তু এই জাতীয় যদি এরকম যদি দেখো নিচের কোন বাইনারি সংখ্যা 23-এর সমান, তখন তোমাদেরকে যেটি অর্থাৎ বুঝতে হবে এটি হচ্ছে একটি ডেসিমেল সংখ্যা। মানে কোনো প্রকারের যদি তোমার কোনো সংখ্যা পদ্ধতি উল্লেখ না থাকে, এরকম যদি শুধুমাত্র সংখ্যা উল্লেখ থাকে, মানে কোনো সংখ্যার বা নিচে যদি ভিত্তি উল্লেখ না থাকে, ডিরেক্টলি এইভাবে যদি থাকে, তাহলে অবশ্যই সেটাকে ডেসিমেলে নিয়ে যেতে হবে, অর্থাৎ ডেসিমেল ধরতে হবে, ওই সংখ্যাটাকে কি ধরতে হবে, ডেসিমেলে ধরতে হবে। তাহলে এই 23 হচ্ছে কি ডেসিমেল। এখন এই ডেসিমেল 23 ডেসিমেলের বাইনারি কত সেটা বের করতে হবে, অর্থাৎ এখানে যেটি বোঝানো হচ্ছে যে 23 যেটি রয়েছে এটির অর্থাৎ ডেসিমেলের বাইনারি কত, ডেসিমেলের বাইনারি কত এটি বোঝানো হয়েছে, ঠিক আছে। তো ডেসিমেল থেকে বাইনারি যদি বের করতে হয়, তো আমরা এখন যেহেতু এমসিকিউ সিস্টেম, তো আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা একটা ফর্মুলা নিতে পারি, সেটা হচ্ছে কি 1 2 4 8
16, এই 16 পর্যন্ত নিলে এনাফ। তোমরা যদি ক্যালকুলেটর থাকে তাহলে তো মানে যেহেতু ক্যালকুলেটর থাকবে তোমরা ইজিলিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবা। জাস্ট আমি এই সিস্টেমগুলো দেখাচ্ছি, অনেক সময় ক্যালকুলেটরে অনেক সময় না পারতে হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তোমরা হাতে কলমে কিন্তু রাফ করতে পারো। ওকে, দেখো এই যে 1 2 4 8 16 এতটুকু নিলাম। এখন 23 বাইনারি যদি আনতে চাই কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 23 আসবে, সেটার জন্য আমাদের বাইনারি মানটা বের করতে হবে। দেখো 16 সাথে 4 যোগ করলে 20 হয়, 20-এর সাথে 2 যোগ করলে 22 হয়, 22-এর সাথে 1 যোগ করলে 23 হয়। তাহলে যেই যে সংখ্যাগুলো নিয়ে 23 হবে ওই সংখ্যাটার জন্য 1 বসবে, আর বাদ বাকিগুলোর জন্য আমাদের 0 বসবে। এখন দেখো আমরা 1 0 1 1 1 এই এই বাইনারি অর্থাৎ এই বাইনারি মানটা পেয়েছি। তাইলে দেখো এখানে এই চারটের মধ্যে কোনটি সঠিক হবে আমাদের, একটু খেয়াল করো গ নাম্বারটা, অর্থাৎ 1 0 1 1 1। তাহলে দেখো 23-এর বাইনারি হচ্ছে আমাদের কত, 1 0 1 1 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অর্থাৎ ডেসিমেলের একটি বাইনারি মান বের করতে হয়, সেটিও কিন্তু তোমরা বুঝে গিয়েছো। এরপরে দেখাবো তোমাদেরকে যে প্রশ্ন নম্বর 9। এই প্রশ্ন নম্বর 9 যেটি বলা হচ্ছে 1 0 1 0 1 1 1 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কোনটি, অর্থাৎ একের পরিপূরক বের করতে বলছে। আমরা কিছুক্ষণ আগে দুইয়ের পরিপূরক একটা দেখেছিলাম, ওখানে কিন্তু একের পরিপূরক দেখিয়েছি। একের পরিপূরকে আমাদের কি বলা হয়েছিল, একের পরিপূরকে বলা হয়েছিল যে আমাদের যে সংখ্যাটি এখন রয়েছে, অর্থাৎ যে সংখ্যাটি আমাদের এখন রয়েছে সেটিকে এখন একের পরিপূরক করতে বলছে। তো এক থাকলে কি হবে, অর্থাৎ আমরা যদি এটা একটু লিখি এখানে 1 0 1 0 1 1 1 1, অর্থাৎ একের পরিপূরক হচ্ছে যে বিপরীত কাজ করবে। এক থাকলে 0, এক থাকলে 0, এক থাকলে 0, আবার 0 থাকলে কি 1, এক থাকলে 0 0 থাকলে 1। তাহলে দেখো আমাদের এটি হচ্ছে একের পরিপূরক, অর্থাৎ 0 1 0 1 0 0 0, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে কি গ, অর্থাৎ 0 1 0 1 0 0 0। আশা করি প্রশ্ন নম্বর 9 অর্থাৎ অর্থাৎ কী বোঝানো হচ্ছে বা কিভাবে একের পরিপূরক বের করতে হয় সেটি বোঝানোর চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সর্বশেষ যে কোশ্চেনটি দেখব প্রশ্ন নম্বর 10। এখানে দেখো একটি প্রশ্ন, এই প্রশ্নতে বলা হয়েছে যে এ বি এইচ প্লাস বি এ এইচ ইকুয়াল হোয়াট, অর্থাৎ হেক্সাডেসিমালের যোগফল কত। মানে দেখো এটা কিন্তু সরাসরি কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে এ বি এইচ আর বি এ এইচ, এটি কোন সংখ্যা পদ্ধতি। এইচ মানে হচ্ছে কি হেক্সা, এখানে ধরো ও দিয়ে দিতে পারে, বি দিয়ে দিতে পারে, ডি দিয়ে দিতে পারে, কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে এইচ মানে হেক্সা, বি মানে বাইনারি, ও মানে অক্টাল, ডি মানে হচ্ছে কি ডেসিমাল। যেহেতু দুইটি কিন্তু সংখ্যা কোথায় রয়েছে, হেক্সাতে রয়েছে, আবার এটাও বলছে যে হেক্সা ডেসিমালে যোগ করে দেখাতে, তাহলে একদম ইজি, অর্থাৎ হেক্সা থেকে হেক্সাকে যোগ করতে বলছে। তো এটি যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এটি করার জন্য আমাদেরকে প্রথম হচ্ছে যে এ বি আমরা এখানে নিলাম, ওকে এ বি এটি আমরা নিলাম, এরপর হচ্ছে কি বি এ এটিও আমরা নিলাম। এখন এই দুইটার মধ্যে কি করতে হবে, যোগ করতে হবে। এখন দেখো এই জাতীয় যদি যোগ করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা এ থেকে এফ পর্যন্ত এর মান, বি এর মান, সি এর মান এগুলো জানতে হবে। তো দেখো এখানে যেটি রয়েছে বি এর সাথে এ কে যোগ করতে বলছে, তো বি এর সাথে যদি এ কে যোগ করতে চাই তাহলে আমার বি এর মান কত এটি জানতে হবে। তো বি এর মান হচ্ছে কত, হেক্সাতে 11। এটা আশা করি এটা এই জিনিসগুলো তোমরা জানো যে বি এর মান 11 বা এর মান 10 কিভাবে আসতেছে, ঠিক আছে। অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত এর মান হচ্ছে 10, তার পরবর্তীগুলো কিন্তু বাড়বে এক এক করে, অর্থাৎ বি এর মান কত 11 আর এর মান এখানে কত 10। ওকে, তাহলে 10 আর 11 যদি যোগ করি তাহলে আমাদের আসে কত, 10 আর 11 যোগ করলে 21। তো হেক্সাতে কিন্তু আমরা 21 লিখতে পারি না, যোগফল হিসেবে 21 লিখতে পারবো না, যেহেতু বৃত্তির বেশি হয়ে গিয়েছে। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, 21-এর যোগফল থেকে 16 কী দিতে হবে, বিয়োগ দিতে হবে। ওকে, বিয়োগ দেওয়ার পরে 21 থেকে 16 গেলে আমাদের কত থাকে 5। তাহলে দেখো এখন কতবার বিয়োগ গেল, অবশ্যই একবার বিয়োগ গেল। তো এই একবার যে বিয়োগ গেল সেটা আমরা কোথায় লিখবো, এর উপরে, অর্থাৎ বাম পাশের যে এ রয়েছে উপরে সেটার উপরে লিখবো। ওকে, আবার আমরা এখন আবার যোগ করব, এর সাথে কাকে যোগ করব, এককে। তো এর মান কত রয়েছে আমাদের, এর মান হচ্ছে কি 10 আর বি এর মান কত আমাদের 11। তাহলে দেখো 10 আর 1 কত 11, আর 11 11 যোগ করলে কত হয়, 11 11 যোগ করলে আমাদের 22 হয়। তাহলে এবার দেখো 22-এর থেকে যদি 22-এর সাথে যদি 16 আমরা বিয়োগ দিই তাহলে আমাদের আসে কত 7, সরি 6। তাহলে এই 6টা আমাদের কোথায় বসাতে হবে, এই যে এখানে নিচে। আর কতবার বিয়োগ গেল, একবার। তো এই একটা আমরা উপরে লিখতে পারি অথবা সরাসরি আমরা এখানে এক বসায় দিতে পারি। তাহলে দেখো আমাদের উত্তরটা বা অ্যান্সারটা হচ্ছে কত 165, অর্থাৎ 165। অর্থাৎ দেখো তো এই যে আমাদের এখানে কিন্তু গতে কিন্তু অলরেডি বলা হচ্ছে কি 165
165 কিন্তু এইচ অর্থাৎ হেক্সাতে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এই হেক্সা থেকে যদি হেক্সার যোগফল বের করতে বলে তাহলে কিভাবে করতে হয়, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে আজকে যেই ভিডিওতে যেই এমসিকিউগুলো দেখানোর চেষ্টা করেছি, তোমরা এগুলা প্র্যাকটিস করবা। আর যদি প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমাদের কোথাও যদি আটকে যাও, অবশ্যই অবশ্যই তোমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবা যে এই ধরনের প্রবলেম হচ্ছে। আমি তোমাদেরকে এই প্রবলেমের উত্তর বা অ্যান্সার দেওয়ার অবশ্যই অবশ্যই চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিবে। তারপর হচ্ছে যে কমেন্ট করে জানাবা যে তোমাদের কেমন লেগেছে। এরপর হচ্ছে যে তো বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এই ভিডিওটি, সবাই যেন জেনে যায় এই কোশ্চেনগুলো। আর প্রতিনিয়ত যদি এই ধরনের ভিডিওটি যদি তোমরা পেতে চাও, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবা। যে কোনো সময় ভিডিও আপলোড হওয়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আর সবার জন্য দোয়া করি তোমরা যেন ভালো একটা পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো। আসসালামু আলাইকুম।